ওই চলতি গাড়িতে ওই রাস্তার মধ্যেই একটা মেরে গেছে। সম্ভবত ওরা ওই সময় হুন্ডাই ছিল। রাস্তার মধ্যে মেরে গেছে। তখন এখানে পুলিশের গাড়িও ছিল, আমাদের লোকালের অনেকের গাড়ি-টাড়ি ছিল। কিছু লোকজনও আশেপাশে ছিল তখন। তো ওইটা মারার পরেই সবাই আতঙ্কিত হয়ে সবাই চলে গেছে। বাংলাদেশ শিল্পকলা একাডেমির সামনে কিছুক্ষণ আগেই কিন্তু ঠিক পরপর ৩টি ককটেল বিস্ফোরণ করেছেন দুর্বৃত্তরা। তারা মোটরসাইকেলে করে এসে পরপর ৩টি ককটেল বিস্ফোরণ করে কিন্তু তারা মোটরসাইকেলটি করে পালিয়ে যান। এখানকার যারা দায়িত্বরত আছেন আইনশৃঙ্খলা বাহিনীর পুলিশ, তারা কিন্তু তাদের পিছনে ধাওয়া করেন, তাদেরকে ধরার চেষ্টা কিন্তু তারা করেন। এখানকার যারা পথচারী রয়েছেন তারা কিন্তু বলতেছিলেন যে মোটরসাইকেলে করে এসে তারা পরপর ৩টি ককটেল বিস্ফোরণ করে তারা কিন্তু এখান থেকে পালিয়ে যেতে সক্ষম হয়। এবং আপনাদেরকে জানিয়ে রাখি, দুর্নীতি দমন কমিশনের সামনে এখন আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি কিন্তু অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনী কিন্তু মোতায়েন করা হয়েছে এবং র্যাব কিন্তু কিছুক্ষণ আগেই এসে এখানে উপস্থিত হয়েছেন এবং নিরাপত্তা জোরদার করে এখানে অবস্থান করছেন। কিন্তু এইভাবে চলতে থাকলে তো মানুষ বাঁচবে না, মানুষের অবস্থা খুবই ক্ষতিকর হবে। একটা লোক এখন দেখেন আজকে একটা রিক্সাওয়ালা আহত হয়েছে, আরও 10টা লোক হইতে পারতো, তারা তো রানিংয়ে চলে গেছে দেখে হয়নি। তবে এটা সরকারের কাছে বলবো যাতে প্রশাসন আরও বাড়ায় দেয়, আরও তারা জব্দ করে, যাতে এই পরিস্থিতি না হয়, এই পরিস্থিতিতে জনগণ জানি শিকার না হয়। আপনাদেরকে যদি দেখানোর চেষ্টা করি, এখানে ঠিক বিএনপির নেতা ফজলুর রহমানের বাসা কিন্তু এখানে ঠিক তার বাসার সামনেই এবং দুর্নীতি দমন কমিশনার সামনেই এই মুহূর্তে ঠিক যেই ৩টি ককটেল বিস্ফোরণ করেছেন দুর্বৃত্তরা, সেটিকে কেন্দ্র করে এখানে ঠিক অনেকটা আতঙ্ক কিন্তু বিরাজ করছে দুর্নীতি দমন কমিশনারের সামনে।